প্রায় 6 বছর পর আজ ইভা বের হলো। ইভা রশনিকে জড়িয়ে ধরে আছে, রশনিও আপুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আপু, আমি এই 6টা বছর কত কান্না করেছি, কত দোয়া করেছি। আমি জানি বোন, আমিও এই 6 বছর তোর চিন্তায় ছিলাম, তুই ফুফুর বাড়িতে কেমন আছিস, লেখাপড়া করতে পারছিস কিনা, এসব নিয়ে টেনশন থাকতাম। তবে অফিসার অনেক ভালো মানুষ, উনি আমাকে অনেকভাবে হেল্প করেছেন। আমার আচার আচরণে আমাকে যে সাজা দেওয়া হয়েছে তা মওকুফ করে আরো আগে ছেড়ে দেয়। এখন আমি চলে এসেছি, তোর কোনো টেনশন নেই। আপু, তোর শ্বশুর শাশুড়ির সাথে দেখা করবি না? ওনারা তো তোর উপরে ক্ষেপে আছে। ওনারা ওনার সন্তানের দোষ কখনো দেখবে না। মুন্না খারাপ বলেই ওনারা আমাদের বিয়ে মেনে নেয়নি, আজ হঠাৎ ভালো হয়ে গেল। ওনাদের আমার দরকার নেই, আমি তোকে নিয়েই থাকবো। রশনি বোনের এসব কথা শুনে আপুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর দুই বোনের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের সমাজে ভালো মানুষের মুখোশে অনেক খারাপ চরিত্রের লোক থাকে, তাই সাবধান। নিজের ছোট বোনকে কখনো ঘনিষ্ঠভাবে নিজের স্বামীর সাথে মিশতে দেবেন না, পারলে শ্বশুর বাড়িতে কম রাখবেন।